আজকে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে আলহামদুলিল্লাহ, এ প্রসঙ্গে আমি বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের অন্যায়ভাবে এই অধিকার কেড়ে নিয়েছিল। জামাত ইসলামীর উপর যে অসংখ্য জুলুম, অবর্ণনীয় নির্যাতন হয়েছিল, আমাদের অধিকার কেড়ে নিয়ে, তার মধ্যে এটা অন্যতম। আপনারা জানেন 2008 সালের নির্বাচনকে সামনে রেখে 5ই নভেম্বর তৎকালীন নির্বাচন কমিশন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন প্রদান করে। 14 নম্বর নিবন্ধনের আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত দল হিসাবে 2008 সালের 29 ডিসেম্বর আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সেই নির্বাচনে আমি নিজেও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম এবং আমরা নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে 2013 সালে একটি হাইকোর্টের রিট পিটিশনে জামাতের নিবন্ধন বাতিলের জন্য আবেদন করা হয়। সেই প্রেক্ষিতে হাইকোর্ট 2018 সালে এই জামাত ইসলামীর নিবন্ধনটি বাতিল ঘোষণা করে বা বাতিলের আদেশ দেয়। পরবর্তীকালে আমরা ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই পতন উত্তর পরিবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগে আমরা আপিল করি। আপিল বিভাগ গত 1 জুন আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য আদেশ প্রদান করে। মাননীয় আপিল বিভাগের সেই আদেশ আমরা আদেশের কপি নিয়েই 2 জুন নির্বাচন কমিশনে আবেদন করি যেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তারা বাস্তবায়ন করে এবং জনগণ আগামীতে দাঁড়িপাল্লা প্রতীক, তাদের পছন্দের প্রতীক, পছন্দের দল হিসাবে আগামীতে ভোট প্রদানে এবং জামাত ইসলামীও দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা থাকলো না। আমরা আশা করছি একদিকে আদালত যেমন এটা অন্যায় আদেশ বাতিল করে আমাদের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিয়ে দেশে ন্যায় বিচারের শাসন কায়েম করেছে, পাশাপাশি নির্বাচন কমিশনও এই আদেশ বাস্তবায়নের মাধ্যমে আমাদের সে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে জনগণের কাছে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং জনগণকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। জনগণ আগামীতে যেন তাদের এই জনপ্রিয় প্রতীক এবং দলকে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে পারবে।